সবাই না আশা নিয়ে বাঁচতে চায়, আশাতেই মানুষের জীবন চলে। তা আমিও ওরকম আশা করেছি আমার ছাদ বাগানে কিছু লাগানোর। আমি কিন্তু আগে কখনো ছাদে কখনো কিছু লাগাইনি। আমার যা করছে সব আমার বড় মেয়ে করছে। ও গাছে বেশিরভাগই ফুল গাছ লাগাতো, আর আমি যে ফুলগুলো ছবি তুলে নিয়ে চলে আসতাম। আর যখন ফুল ভবিষ্যৎ গাছে একটু জল দিতাম, মানে সময়ই পেতাম না। আমার মনা ছোটো তো, ওই জন্য মনাকে নিয়ে আমি বেশিরভাগ সময় ব্যয় করতাম। তা এখন আমি যেহেতু এখন ছাদে যাচ্ছি, গাছের প্রতি একটা মায়া ভালোবাসা আগে থেকেও ছিল, এখন তো আরও বেশি বেশি জন্ম নিয়েছে। তা আমি এখন ভাবছি যে আমি কি বলবো, পাতাকপি, ফুলকপি এই গাছগুলো বাজার থেকে কিনে আনছি। টমেটো আনছি, অন্যান্য ফুল গাছও আনছি, পেঁপে গাছ আনছি। মানে সবজিগুলো লাগানোর খুব ইচ্ছে থাকছে আমার মনের ভিতর, যে একবার চেষ্টা করি। আগে একবারও চেষ্টা করেছিলাম, ঠিকমতো হয়তো বা বুঝতে পারিনি, খাবার টাবার দিতে পারিনি, ব্যর্থ হয়েছিলাম। তা এবার দেখছি যে একটু লাগিয়েছি, একটু ফল পেয়েছি। যাই হোক না কেন আমি খুশি যতটুকুই পেয়েছি। তা এখন ভাবছি যে এইগুলা লাগাই, দেখি প্রথমবার তো লাগাবো, জানি না কি হবে। তা আর একটা কথা, যে সবসময় ঘরের ভিতর থাকতাম তো, তা রৌদ্রে যেতাম না। তা এখন ভালোই হয় যে ছাদে গাছ লাগানোর উদ্দেশ্যে একটু ছাদে উঠি, দুইজন আমি আর মা মেয়ে একটু গায়ে রোদ লাগাতে পারি। তা কিভাবে আমি আমার এই যে ফুলকপি গাছগুলো লাগিয়েছি আপনাদের দেখাবো, কারণ আমার কারো কাছ থেকে দেখা না, আমার নিজের বুদ্ধিতে করা। এখানে 3 রকম সার আছে, ওই যে সাদা সার, ওটা লাল, আর এটা কালো। তা আমি অবশ্য সারের নাম জানি না কোনটার কী নাম, কারণ এই গাছ লাগানোর সময় আমি এই 3টা সারই ব্যবহার করি আগে থেকেই। তা আমি আমার বুদ্ধিতেই লাগিয়ে দেখবো যে কি হয়। যদি সবার কপালে তো আর সব কিছু হয় না, ফল হলে তো তখন আবার ভিডিও আপনাদের দেখাবো। আমি এখানে সরিষার খোল নিয়েছি, আর ওই 3 রকম সার এখানে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমার মাটিগুলো এই যে তৈরি করে নিয়েছি। আমি এখানে আমার মানে পট হিসেবে ব্যবহার করেছি এই কিসের ব্যাটারি, অটোর ব্যাটারির যে কী যেন বলে, ডোপ নাকি, সেইগুলা। এদিকে ওই ইয়েটা একটু ছিদ্র ছিল, ভালো না, এগুলো মোটা টাইপের। তা আমি করেছি যে একটু ঠুঙা দিয়ে দিয়েছি ওখানে। আর প্রথমে আমি মাটি দিয়েছি, তারপরে আমার ওই মিশানো খোল দিয়ে এগুলো দিয়েছি, তারপর গোবর দিয়েছি। মানে আর এটা হচ্ছে কি নিম খোল। মানে প্রথমে মাটি, তারপরে খোলগুলা দিয়ে, তারপরে আবার মাটি দিয়েছি, দেওয়ার পর এই যে নিম খোল, এই নিম খোল দিয়েছি, দিয়ে এই যে গোবরের সারগুলা শুকাইয়ে একেবারে ইটের মতো খটখটে হয়ে গেছে। এগুলা কিন্তু গোবর দিয়ে আমি মাটি দিয়ে আমার টবটা কায়দা করে নিয়েছি। আর এটা আমার পাতাকপি গাছ, এটা ফুলকপি গাছ। এই যে আমি মাটিগুলো এইভাবে করে রাখে প্রচুর পরিমাণে জল দিয়ে রেখেছি, কারণ রোদ ছিল তো, তখন লাগাবো না। আমি বিকেলে আমার গাছগুলো আমি এই যে লাগিয়ে দিয়েছিলাম। এই যে আমার গাছ, পাতাকপি, ফুলকপি, এইগুলা। সামনেও টমেটোও আছে, সামনেরগুলো টমেটো। জানি না উপরওয়ালা কী করবে। তারপর এই যে আমার টমেটো গাছগুলা, হয়তো এইগুলো হচ্ছে কি জলের জারকিন কেটে কেটে করছিলাম। হ্যাঁ, এইভাবে এই আমার সর্বপ্রথম করা। জানি না আশা বিফলে যাবে কিনা, তারপরও বিফলে গেলেও আমি ব্যর্থতা মেনে নেব না, আবার আমি আরেকবার চেষ্টা করব। একবার না একবার তো হবেই। তা কেমন হলো জানাবেন আমার এই বুদ্ধিটা, আমি যেভাবে লাগিয়েছি। যদি সফল হই তাহলে তো দেখতেই পাবেন, দেখাবো আমার গাছে ফল হয়েছে কিনা। তাহলে সবাই ভালো থাকেন, নমস্কার।